বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি কুলসুম চিশতি। হে সমস্ত জগতবাসী, আজ আমি আপনাদের সামনে উপস্থিত হইলাম, কিছু আলোচনা করব। সে আলোচনাটি হলো, দেখুন যে আমরা কিন্তু একটা জিনিস মনে মনে ভাবি যে আমি জীবনে যতটুকু মানুষকে সাহায্য করেছি, যতটুকু সহযোগিতা করেছি, আর যতটুকু আল্লাহর আমল সাধনা করেছি, আমার জন্য নিশ্চিন্ত। আমি একদিন পরপারে পার হয়ে যাব, আমি কোথাও ঠেকব না। এই কথাগুলো যখন ভাবে এবং বলে, কি ভেবে বলেছে? তার শরীয়তের নামাজ, শরীয়তের রোজা, শরীয়তের জাকাত এগুলা দিয়েছে, করেছে। এরপরে তিনি চিন্তা নিয়েছে, ভাবনা নিয়েছে যে আমি যতটুকু করেছি আমি পরপারে পার হয়ে যাব। এই কথাটা যদি কেউ ভাবে মনে মনে, আমি মনে করব সে ওই মুহূর্তে আল্লাহর খাতা থেকে কাটা পড়বে। এত বড় কথা কাটা পড়বে কেন? দেখেন, শরীয়তের ভাষায় কিছু কথা বলা হয় যে আমরা জেনেছি, এই পর্যন্ত শুনেছি, যারা পয়গম্বর নবী ছিল তারাও নাকি ইয়ানাফসি ইয়ানাফসি করবে। এটা শরীয়তের ভাষায়। একজন পয়গম্বর, একজন নবী যদি ইয়ানাফসি ইয়ানাফসি করে বা করতে হয়, তাহলে আমাদের কি উপায়? তাহলে আমাদের তো কোনো কুল দিক নেই। আসলে শরীয়তের ইবাদত অনুসারে এই কথাগুলো একদিকে ঠিক আছে। এবার যদি আমি তরিকতে আসি, হাকিকতে আসি, বা দেখা যায় তরিকতের জগতে গভীরে ঢুকি, তখন এই কথাগুলো সম্পূর্ণই কাটা যায়। এই কথাগুলো সম্পূর্ণ কাটা যায় কেন? কারণ কি কাটা যায়? এই কারণেই, দেখেন, যদি আমরা তরিকতের দৃষ্টিতে আসি, হাকিকত মারিফতে আসি, তাহলে দেখা যায় যে 1450-1500 বছর আগের ঘটনা। নবী ছিলেন 6000 বছর আগে, নবী ছিলেন 2000 বছর আগে, নবী ছিলেন। তাহলে তাদেরকে ভেবে আমরা বলছি তারা ইয়ানাফসি ইয়ানাফসি করবে। এখন তরিকত কি বলে, হাকিকত কি বলে, এই বিষয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। দেখেন, একজন নবী, সে ছিল, এখন কিন্তু আর নেই। তা নয়, পৃথিবীতে যত নবী, রাসূল, পয়গম্বর আছে সব আপনার এই মানব ভাণ্ডে আছে। কেন? তরিকতের ভাষায় একটি কথা আছে, বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সব আছে এই মানব ভাণ্ডে। যদি মানব ভাণ্ডে থাকে, আর আল্লাহ যদি বলে থাকে, তোমরা আমার অলিদের মৃত বলিও না, আমার অলিদের কখনো মৃত্যু নেই, তারা কখনো চিন্তিতও হবে না, অলিরাই চিন্তিত হবে না। আর শরীয়তের ভাষায় বলছে নবী রাসূলরাও ইয়ানাফসি ইয়ানাফসি করবে। যদি নবী রাসূলরা ইয়ানাফসি করে, তাহলে ভক্তদের বা উম্মতদেরকে পার করবে কে, বা তাদেরকে সাজেশন করবে কে? তাহলে অনুমানে হনুমান যদি মানুষে মারে, তাহলে দেখা যায় রাত্র ভোরে হনুমান মেরেছে, রাতের অন্ধকারে সকালে দেখে মানুষ মরে আছে। তাহলে কি জেল খাটতে হবে না, ফাঁসি হবে? তাহলে আমি বলবো যে অনুমানে কথা বলা ঠিক নয়। যেই নবী রাসূলদের কথা বলা হচ্ছে তারা ছিল, তারা মরে গেছে, এই কথাগুলো কিছুতেই ঠিক নয়। তবে যেই কথাগুলো ঠিক হয়, সেই কথাগুলোই কিন্তু শামীম আলী চিশতির বলার জন্য উপস্থিত হয়। অবশ্যই শুনুন, ইনশাল্লাহ হবেই জয়। সেটা দেখেন, একজন মানুষ জন্ম যখন নিয়েছে, এই মানব বডিটাই নিয়ে যখন জন্ম নিয়েছে, তিনি কিন্তু একটা ক্ষুদ্র বিশ্ব, মহাবিশ্বের ভিতরে একটা ক্ষুদ্র বিশ্ব জন্ম নিয়েছে। এই মহাবিশ্বের ভিতরে আব, আতশ, খাক, বাত, নূর, এই 5টি পদার্থ রয়েছে। ঠিক এই 5টা পদার্থ আপনার মধ্যেও রয়েছে। মহাটার মধ্যে যে 5টা, আপনার মধ্যেও সেই 5টা। অবশ্যই 5টা করে দেখেন চেষ্টা। এই কথাটাকে করতে পারবেন না বোসটা। তবে আমি বলবো, আমার মধ্যে নবী, পয়গম্বর, রাসূল আছে। এবং কই আমাদের মধ্যে নবী রাসূল কোথায়? কই?
দেখেন যে নবীদের মধ্যে শুনেছি কি জেনেছি কি ওহি আসবে, আসতো এলহাম আসতো। ওহি অর্থ কি? খবর। সেই ওহি অর্থ যদি খবর হয়, সেই খবর কাদের কাছে আসতো? সেই পয়গম্বরদের কাছে আসতো। আপনার মধ্যে সেই পয়গম্বর আছে, সেই খবরের বিষয় আছে। আপনি একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া সেই আপনার পয়গম্বরকে বডি থেকে উদ্ধার করুন সাধনার মাধ্যমে। আপনার ভিতরে নবী আছে, সেই নবীকে আপনি সাধনার দ্বারা তাকে জাগ্রত করুন। আপনার মধ্যে রাসূল আছে, সেই কামেল মুর্শিদের সাধনা দ্বারা আপনি আপনার রাসূলকে জাগ্রত করুন। নিজের মধ্যে সেই রাসূল, সেই নবী, সেই পয়গম্বরকে জাগ্রত করতে না পারেন, তা কি বলে জানেন? সেই ওহি আসতো নবীদের কাছে, সেই ওহির দরজা বন্ধ। আমি বলবো সেই ব্যক্তিরা পুরাপুরি অন্ধ আর ছড়িয়ে দিচ্ছে দণ্ড। তবে এইসব করতে হবে বন্ধ। আমার কথাটা শুনবেন। যখন আপনি একজন কামেলের মুর্শিদের কাছে সাধনা গুলা নেবেন, তখন আপনার মধ্যে নবী রাসূল পয়গম্বরকে সাধনা জাগ্রত করার জন্য যে সাধনাগুলো আছে সেগুলো করবে, এবং এই সাধনাগুলো করে কেউ 6 মাসে সাকসেস করে, কেউ 6 বছরে, কেউ 12 বছরে। তবে যে যতটুকু শ্রম দেবে, যতটুকু বিশ্বাস ভক্তি প্রেম ভক্তি রাখবে, সেই ব্যক্তিটা খুব তাড়াতাড়ি তার পক্ষে সম্ভব হবে। তবে হে সমস্ত জগতবাসী, আমি এখন যে কথাটি বলবো, সেই সাধনার ইঙ্গিত স্বরূপ যে কথাগুলো বলবো, সেগুলো অবশ্যই আপনাদের মস্তিষ্কে ধরে রাখার চেষ্টা করবেন। প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মন আমার, রেচক পুরো কুম্ভক হইতে লুপ্ত করো কাম্বিকার। পরে সব চক্র শন নির্ঘুমেতে করো ধ্যান, দম সমর্থে করো সাধন, গুহমূলে মূলাধার। সেই পদ্ধতে কুণ্ডলিনী ভজন, সেই মঙ্গল সেই রূপনী সারে 3 প্যাচ দিয়া তিনি দৃষ্টি রাখছেন সহস্রবার। ঊর্ধ্বশ্বাসে চলরে মন, বীজ মন্ত্র করে রপন, ছাড়াইয়া লও ধরা সাধন, দেখবে মোরা চমৎকার। ডাকিনী যোগিনী নিয়া আছেন মা সুখে ঘুমাইয়া, ঊর্ধ্বশ্বাসে লও জাগাইয়া, রুদ্ধ রাখছে বক্ষদ্বার। চলরে জাহ্নবীর কুলে, সবদিষ্ঠা সরজ জলে। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সামনে ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন। সকলে আমার জন্য দোয়া রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।